আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ফাইনালি আপনাদের সাথে একটা নো ফেল রসগোল্লার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি ছোটখাটো টিপস ফলো করে এই মিষ্টি বানান, তাহলে ইনশাল্লাহ আপনার মিষ্টি প্রথমবারেই হতে বাধ্য। আরেকটা কথা আজকে না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই ভাবেন ইউটিউবাররা সব সিক্রেট শেয়ার করে না। আপনাদের এই ধারণাটা একদমই ভুল। আমি অন্যদের কথা জানি না, তবে আমার চ্যানেলে এমন ভিডিও আছে যেগুলো আমার পেইড ক্লাসের। যারা আমার ক্লাসগুলো করেছেন তারা নিশ্চয়ই দেখেছেন আমার ক্লাসের ভিডিও আর ইউটিউবের ভিডিওতে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র তফাৎ এটাই যে ক্লাসের ভিডিওগুলোতে সময় বেশি, তাই ডিটেলসও বেশি, আর ইউটিউবে 5 মিনিটের ভিডিওতে শুধুমাত্র আসল পয়েন্টগুলো বলা হয়। কিন্তু এখন থেকে আমি চিন্তা করেছি ভিডিও লম্বা করে হলেও চেষ্টা করব এমনভাবে ভিডিও করতে মিষ্টির মটাও যারা পারে না তারাও যাতে এবার সাহস করে মিষ্টি বানাতে পারে। আপনারা শুধু আমাকে লাইক এবং ভালো কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিবেন আর ভিডিওটাও না টেনে পুরো দেখবেন, এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। যাই হোক, শুরুতেই এত বকবক করে ফেললাম, এখন চলে যাই মূল ভিডিওতে। আজকে আমি 6 কেজি দুধ নিয়েছি মিষ্টিগুলো বানাতে। আপনারা প্রথমবারেই এত দুধ নেবেন না, 1 কেজি বা 2 কেজি দিয়ে বানাবেন। ডেসক্রিপশন বক্সে আমি 2 কেজির পরিমাণটা লিখে দিব, অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। চেষ্টা করবেন ভালো মানের দুধ নিতে। যদি দুধে কোনো ভেজাল থাকে সেই দুধ দিয়ে মিষ্টি বানালে হাজার চেষ্টা করলেও পারফেক্ট হবে না। যাই হোক, আজকের এই দুধটা আমি ফার্ম ফ্রেশ গরুর দুধ নিয়েছি। এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাই। দুধে বলক আসলে চুলা বন্ধ করে দিব এবং এটাকে নেড়ে চেড়ে 4-5 মিনিট ঠান্ডা করে নিব। দুধের পরিমাণ যদি কম হয় তখন এতক্ষণ লাগবে না, 2 মিনিট ঠান্ডা করে নিলেই এনাফ। তারপর আমি 3/4 কাপ ভিনেগারের সাথে 1/4 কাপ পানি মিশিয়ে এই দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব। ধীরে ধীরে মেশাতে থাকবো, এক পর্যায়ে ছানা আর পানি আলাদা হয়ে যাবে। একটা পাতলা সুতি কাপড়ে ছানাটাকে ঢেলে নিব, সাথে সাথে পানি ছেড়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপর আমি এটাকে চিপে চিপে যতটুকু সম্ভব পানি ফেলা যায় ততটুকু ফেলে দিব। আজকে আর আমি এটাকে ঝুলিয়ে রাখবো না, আমি এটাকে চিপে পানি ফেলে দিয়েছি আর বাকিটা একটা তাওয়ালের উপর 10 মিনিট বিছিয়ে রাখলেই হয়ে যাবে। মিষ্টির জন্য ছানাটাকে একেবারে শুকিয়ে ফেলা যাবে না, একটু পানি থাকতে হবে। 6 লিটার দুধে আমার এখানে 250 মিলি কাপের বরাবর 5 কাপ ছানা হয়েছে। আমি যদি এখন আপনাদেরকে বলতাম 6 লিটার দুধের জন্য উপকরণগুলো নিচ্ছি, তাহলে আপনারা ভাবতেন এখানে হয়তোবা 6 কাপের মতো ছানা আছে। কিন্তু ছানাটা যখন মেপে নেবেন তখন আপনারা সঠিক পরিমাণে বাকি উপকরণগুলো দিতে পারবেন। এজন্য অবশ্যই মিষ্টি বানানোর আগে ছানাটাকে মেপে নেবেন। এখন আমি 5 কাপ ছানা অনুযায়ী বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। নিয়েছি আমি আধা চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ এবং আরও 1 চা চামচ ময়দা। ময়দার সমপরিমাণ নিচ্ছি সুজি, অর্থাৎ 3 টেবিল চামচ এবং আরও 1 চা চামচ। নিচ্ছি 2 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ, 1/4 কাপ এবং আরও 1 টেবিল চামচ চিনি এবং 3 চিমটি এলাচ গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি। ছানাটা যেহেতু ঝুরঝুরা অবস্থায় আছে তাই একটু প্রথমে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নিয়ে এবার এটাকে কাউন্টার টপে নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আসল কাজ, অর্থাৎ ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। ভিডিওতে দেখানো পদ্ধতিতে ছানাটাকে পুরো হাতের তালু এবং আঙ্গুলের সাহায্যে ম্যাশ করতে হবে আর সবগুলো ছানাকে একসাথে ম্যাশ করতে হবে। অনেকেই হয়তো ভাববেন শুকনো উপকরণগুলো দিয়ে তারপরই তো এভাবে ম্যাশ করা যায়, তাহলে একসাথে আমাদের ছানাটাও মসৃণ হয়ে যাবে, সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যাবে। না, এই কাজটা ভুলেও করা যাবে না। ছানাটাকে আগেই ভালো করে মথে নিতে হবে, কারণ শুকনো উপকরণগুলো দেওয়ার পর ছানাটাকে এভাবে মথা যাবে না, কারণ শুকনো উপকরণগুলোর মধ্যে ময়দা আছে, সুজি আছে, সেগুলো ফুলে গিয়ে এবং গ্লুটেনের পরিমাণ বেড়ে গিয়ে এটা আঠালো হয়ে যাবে। তাই আগে আমাদেরকে ছানাটাকে সাইজ করে ফেলতে হবে। আমার কাছে মনে হচ্ছিল ছানাটা অনেক বেশি ড্রাই হয়ে আছে, তাই আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। আসলে যখনই আমি ফিল করি ছানাটা শক্ত, ম্যাশ করার সময় আমাকে বেশি জোর প্রয়োগ করতে হচ্ছে, তখনই আমি বুঝি এটা ড্রাই। তখন আমি সামান্য পানি দিয়ে এটাকে ম্যাশ করি, যাতে করে ছানাতে বেশি জোর প্রয়োগ করতে না হয়, কারণ ছানা শুকনো হলে বেশি জোরে জোরে তখন ম্যাশ করতে হয়, ফলে ছানার তেলটা বের হয়ে যায়। তেল বের হয়ে গেলে মিষ্টি চুপসে যায়, শক্ত হয়ে যায়, অনেক সমস্যা দেখা যায়। আমি সামান্য পানি অ্যাড করেছি, খুব বেশি অ্যাড করিনি, কারণ ছানাটা ম্যাশ করতে করতে এটা অনেকটাই ক্রিমের মতো হয়ে যাবে।
যতক্ষণ না এটা ক্রিমের মতো হয়ে এভাবে নিচে না লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ম্যাশ করে নেবেন। আমার ছানাটা এখন পুরোপুরি ক্রিমের মতো হয়ে গেছে। একটা বল তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন বলটা কেমন মসৃণ দেখাচ্ছে, তার মানে আমার ছানাটা মতা হয়ে গেছে। 4-5 মিনিটের বেশি লাগেনি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে এভাবে ভর্তার মতো করে মিশিয়ে নিব। তারপর আবারও আগের মতো করে কয়েকবার মিশিয়ে নিব। তবে এবারে হালকা হাতে মথে নিব। আমরা যে চিনিটা দিয়েছি সেটাকে গলিয়ে ফেলতে হবে, তা না হলে মিষ্টি জাল হওয়ার সময় ক্র্যাক হতে পারে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আজকের মিষ্টিগুলো বানাতে আমি মিথিলাস রেসিপি আমেরিকা চ্যানেলের অনেকগুলো পদ্ধতি অনুসরণ করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। যদিও আমি পুরোপুরি অনুসরণ করতে পারিনি সময়ের অভাবে, যেমন তোয়ালের মধ্যে 5 ঘন্টা রাখা, দুধের সাথে গুঁড়া দুধ মেশানো এবং বেকিং পাউডারের মাপ ইত্যাদি অনেক কিছু আমি নিজের মতো পরিবর্তন করে নিয়েছি। তারপরেও মিষ্টিগুলো মাশাআল্লাহ এত ভালো হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আপুকে দিতে চাই একটা বিগ থ্যাঙ্কস। এখন চলে যাব শিরা প্রস্তুত করতে। শিরার জন্য নিয়ে নিচ্ছি 10 কাপ চিনি এবং সাথে দিয়ে দিব 9 কাপ পানি। আপনারা যতখানি চিনি নেবেন তার থেকে 1 কাপ কম পানি দিবেন। এবার বলি মিষ্টি গোল রাখার জন্য আপনাকে কি করতে হবে। মিষ্টি শেপ গোল রাখার জন্য আপনাকে সসপ্যান জাতীয় পাতিল নিতে হবে। ছড়ানো পাতিলে মিষ্টি চ্যাপ্টা হয়ে যায়, আর পাতিলে শিরার পরিমাণটা কমে পক্ষে 2 ইঞ্চির মতো হতে হবে। শিরা যদি কম হয় তখন মিষ্টিগুলো নিচে গিয়ে চ্যাপ্টা হয়ে যায়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মিষ্টির পরিমাণ অনুযায়ী পাতিল যদি বড় হয় তখনই মিষ্টিগুলো জায়গা পেয়ে চ্যাপ্টা হয়ে যায়। তাই এমনভাবে পাতিল নিবেন যাতে মিষ্টি ফুলে যাওয়ার পর জায়গা না পায়, পুরো পাতিলটা ভরে যায়। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে তারপর আমি মিষ্টিগুলো এখন বানিয়ে নিব। কিছুক্ষণ রেস্টে থাকার পর এখন এটাকে আবার একটু মথে নিব, দেখব চিনি গলেছে কিনা। আমার হাতে আর চিনি লাগছে না, তার মানে চিনিটা মিশে গিয়েছে। এবার ছানাটাকে প্রথমে অনেকগুলো ভাগে ভাগ করে নিব। মিষ্টি যে সাইজে বানাবো সেই আন্দাজে ভাগ করে নিব। আমার এখানে টোটাল 48 পিস হয়েছে। এবার হাতের তালুতে নিয়ে গোল গোল মসৃণ বল তৈরি করে নিব। খেয়াল রাখবেন বলের বাইরে যাতে স্মুথ হয়, কোনো প্রকার ক্র্যাক না থাকে। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে গরম শিরাতে দিয়ে দিব। চুলার আঁচ কমানো আছে। সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলাটা বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে সর্বোচ্চতে। পুরো রান্নার জুড়েই চুলার আঁচ থাকবে সর্বোচ্চতে। 3-4 মিনিট পর একবার নেড়ে দিব যাতে মিষ্টিগুলো একটার সাথে একটা না লেগে যায়। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মিষ্টি ফুলেনি। মিষ্টিটা ভালো মতো না ফুলে অবধি কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি কেটেলে গরম পানি করছি মিষ্টিতে দেওয়ার জন্য। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা বা কুসুম গরম দেওয়া যাবে না। 10 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলে পাতিল ভরে গিয়েছে। এখন একটা চিকন কাঠি দিয়ে মিষ্টিগুলো নেড়ে দিব। মিষ্টি যদি ঘন শিরায় জাল করা হয় তাহলে কখনোই মিষ্টি ফেটে যাবে না। আমরা সাধারণত রসগোল্লার মিষ্টির জন্য 1 কাপ চিনিতে 2 থেকে 3 কাপ পানি এই মাপে শিরা রাখি। আমি কিন্তু 10 কাপ চিনির জন্য মাত্র 9 কাপ পানি দিয়েছিলাম। তাহলে আরও 11 থেকে 12 কাপ বা তার থেকেও বেশি পানি আমাদেরকে এখানে দিতে হবে। ঘন শিরার কাজ কিন্তু 10-12 মিনিটই শেষ। এখন আমি এখানে 1 কাপ গরম পানি এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নেড়ে পানিটা মিশিয়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার সময় আমার কাছে এখনও শিরাটা ঘন লাগছে, তাই আমি আবারও 1 কাপ দিয়ে দিচ্ছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এই চামচের 1 চামচ মানে আধা কাপ, তাহলে এখানে আমি সর্বমোট 2 কাপ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমরা 3-4 মিনিট না, জাস্ট 1 বা 1.5 মিনিটের মাথায় আমি আবার ঢাকনা খুলে নিয়েছি। এখন এখানে আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিব। প্রথমে 1 কাপ দিয়ে নেড়ে দিব, তারপর বাকি 1 কাপ দিব। আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিষ্টিগুলো 10 মিনিট জাল হওয়ার পরে আমি আরও 15 মিনিট জাল করে নিব। এরই মধ্যে 2 বার পানি অ্যাড করেছি। 5 মিনিট কিন্তু এরই মাঝে পার হয়ে গেছে। আরও 10 মিনিট এভাবে আমি রান্না করব। আর ঢাকনা দেওয়ার 1-1.5 মিনিট পরই আবার ঢাকনা খুলে 2 কাপ পানি অ্যাড করে দিব। এভাবে আমি 5 থেকে 6 বারের মতো পানি দিয়েছি। আমি আবারও বলছি, যদি এই পর্যায়ে পানি না খাওয়াতে পারেন, শিরা পাতলা না করতে পারেন, তাহলেই মিষ্টি শক্ত হয়ে যাবে বা চুপসেও যেতে পারে। আর মিষ্টি চুপসে যাওয়া বা মাঝখানে শক্ত গুটলি বাঁধানোর আরেকটা প্রধান কারণ হলো ছানা ভালোভাবে ম্যাশ না করা। তো এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। মিষ্টিটা জাল হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 25 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি তুলে 1 জগ নর্মাল পানিতে ছেড়ে দেখব। দেখেন এটা কিন্তু তলিয়ে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে।
এখন আমি চুলা বন্ধ করে দিব। বন্ধ করে এতে ঠান্ডা পানি অ্যাড করে দিব। আমি এখানে 4 কাপ পানি দিয়েছিলাম, কিন্তু পুরো লাগেনি, প্রায় 3 কাপের মতো লেগেছে। মিষ্টিগুলো কিন্তু শিরার নিচে ডুবে গেছে। এখন আমি এগুলোকে এভাবে কাঠি দিয়ে নেড়েচেড়ে কিছুটা ভাপ বের করে নিব। এতে করে মিষ্টিটার শেপ যেমন আছে তেমনই থাকবে। আমি আর ঢাকনা দিব না, এভাবেই রেখে মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। পরে অবশ্য মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে 8-10 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম প্রায় 7-8 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর অবস্থা, কোথাও কি কোনো ট্যাপ পড়ে আছে? আর মিষ্টিগুলো শিরার ভিতরে ডুবে আছে। আমরা যে শিরাতে মিষ্টি ছেড়েছিলাম এখানে তার থেকে দ্বিগুণ পরিমাণ শিরা আছে। এখন আমি মিষ্টিগুলোকে প্যাকেট করছি, যেহেতু এগুলো আমার অর্ডারের মিষ্টি। শিরা ছাড়া শুধু মিষ্টি দিলে 16 থেকে 17 পিসে আপনার 1 কেজি হয়ে যাবে, আর শিরা দিলে ওজন আরও বেড়ে যাবে। নর্মালি 2 কেজি দুধের ছানা দিয়ে আপনি 1 কেজি মিষ্টি পাবেন, আর শিরা সহ 1 কেজি ওজন করতে চাইলে মিষ্টি 12টা এবং বাকিটা শিরা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তখন অবশ্যই মিষ্টির দাম কমিয়ে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় আমি ভিডিওর ভিতরে যত ইনফরমেশন দিয়েছি এগুলো নোট করতে গেলে 2-3 পেজ এমনিতেই শেষ হয়ে যাবে। যারা মিষ্টি বানাতে পছন্দ করেন এবং মিষ্টি বানানো নিয়ে সিরিয়াস, তারাই আমার প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র টিপসকে গুরুত্ব সহকারে ফলো করবে, আর তারাই ইনশাল্লাহ প্রথমবারেই সফল হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, এই দোয়ায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।